নমস্কার বন্ধুরা, পলি সাইবার স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা দেখছি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর যে ফর্ম ফিল আপ চলছে তার লাস্ট ডেট হলো 8 তারিখে, কারণ প্রথমে ছিল 5 তারিখে। এই যে দেখো আর কি, এইটা দেখছে ভ্যাকেন্সি এত রয়েছে, লাস্ট ডেট 8 তারিখে এবং পেমেন্টের লাস্ট ডেট 12 তারিখে। তো আমরা দেখে নিই যে আর কি এর কত কি কি প্রসেস কি রয়েছে, রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। যদিও আর কি এক্সাম পরীক্ষাটা আর কি ফর্ম ফিল আপের আর কি লাস্ট ডেট চলে এসেছে, তবু এই ভিডিও বানানোর অর্থ হলো অনেকেই আর কি ফর্ম ফিল আপ করেনি। দেখো এখানে ভ্যাকেন্সি ইয়ারে এত রয়েছে, ইস্টার্ন রিজিয়নে এখানে মেল ওয়াইজ এবং ফিমেল ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এগুলো তোমরা ক্যারিয়ার পাওয়ারের ওয়েবসাইটে দেখতে পারবে। তো আজ আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আর কি অনেকেই ফর্ম ফিল আপ করেনি বা অনেকেই ছবিতে ভুল হয়ে গেছে, তো সেটা যাতে আর কি কারেক্ট ভাবে করা যায় সেই জন্য আর কি ফর্ম ফিল আপটা আরেকবার করে দেখাচ্ছি। তো প্রথমে ওখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে এখানে চলে আসবে। যদি তোমরা গ্রুপ সি করতে চাও তো গ্রুপ ক্লার্ক, আর ডি করতে চাইলে এখানে ক্লিক করবে। তারপরে নিচে নাম দেবে যেরকম ভাবে আমি দিচ্ছি, ফাদার্স অথবা মাদার্স নাম দেবে। দেওয়ার পরে নিজের ক্যাটাগরিতে সিলেক্ট করবে। যদি ওবিসি হও তো ওবিসি, জেনারেল হলে জেনারেল। তো যেমন আমার ক্ষেত্রে জেনারেল, তো আমি জেনারেল দিচ্ছি। জেন্ডার সিলেক্ট করবে, ইমেল অ্যাড্রেস দেবে। এটাই মনে রাখবে, ওটিপি যাবে, তো ইমেল অ্যাড্রেসটা কাছে রাখবে। তারপরে ফোন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে। তারপরে তোমার রিলিজিয়ন দেবে, ডেট অফ বার্থটা ওই ইসের উপর সিলেক্ট করে করে নেবে। রিলিজিয়ন দেবে, তারপরে অ্যাড্রেস লাইন প্রথমে দেবে হাউস নাম্বার আর তোমার যে ডিস্ট্রিক্ট, তারপরে নিচে পোস্ট অফিস আর ব্লক, এই হিসেবে তুমি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেবে। তারপরে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তো আমি তোমাকে সেটাই বলে দিচ্ছি, দেখো আর কি আমি যেভাবে করছি। অ্যাড্রেস লাইন আর কি প্রথমে আর কি আমি আমার ঘরের নাম্বার দিচ্ছি। যাদের ঘরের নাম্বার থাকবে না তারা আর কি ওই অ্যাড্রেস লাইন যেরকম রোডের নাম দিয়ে দিলে, বুঝতে পারলে? গ্রামের নাম দিয়ে দিলে, রোডের নাম দিয়ে গ্রামের নাম দিলে, নিচে ডিস্ট্রিক্ট আর কি জেলা, ডিস্ট্রিক্ট আর তোমার আর কি সিটিটা দিয়ে দিলে। তো তারপরে এই যে ডিস্ট্রিক্ট চয়েস করলাম, তারপরে পিনকোড চয়েস করলাম। তারপরে তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে, মনে হবে সহজেই পাসওয়ার্ড দিলে যাতে তুমি মনে রাখতে পারো আবার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার পরে চেক করে নেবে যে দুটো জায়গায় ম্যাচ করে নেবে যে ঠিক আছে কিনা। তো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখন। এখন তোমার আর কি নিচের দিকে আর কি আরেকবার কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দেবে যাতে ম্যাচ করে। তো তারপরে চেক বক্স ক্লিক করে তারপরে রেজিস্টার করবে। এখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে, ইয়েস করে দেবে। দেখবে একটু পরেই আর কি তোমার আর কি ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে যাবে। এক্সিট করার পরে তারপরে আপলোড ফটো করবে। এবার এখানে তোমার আর কি বলে রাখি যে ফটোটা আর কি তোমার সিগনেচারের সাথেই হতে হবে, কেমন? সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। এই যে এখানে তোমার আর কি সিগনেচার থাকবে এবং ওপরে ফটো থাকবে, এইরকম একটা ফটো বের করতে হবে যেটা তোমার আর কি সরকারি রেজাল্ট থেকে তুমি বের করতে পারবে। তো এখন তুমি আর কি দেখো আর কি আমি যেটা আপলোড করছি, তোমার আর কি চুজ ফাইল, সেটা তুমি সরকারি রেজাল্ট যে ফটো এবং আর কি তোমার আর কি সিগনেচার একসাথে আপলোড করে ফটোটা সিগনেচারের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার সাইজ কমানোর জন্য তোমাকে একটা বেস টুল বলছি, সেটা হলো পাই 7। তো পাই 7-এ যে তুমি আর কি ফটোটা আপলোড করবে, নিজের যেটা সাইজ দরকার হবে সেই সাইজটা দেবে। মনে করো যে 30 থেকে 60 কেবির ভিতর দরকার, তো আমি 40 কেবি দিলাম। তো 40 কেবির ভিতর সাইজ দেখো 43 কেবিতে চলে এসেছে। তো সেটা আমি ডাউনলোড করে সেটা পরবর্তীতে আপলোড করব। এই যে ডাউনলোড হয়ে গেল, এখন আর কি সেটা আপলোড করা হবে। তো এখন তোমার আর কি এই আপলোড ইমেজে করে দিলাম। এবার এখানে একটা ওয়েবসাইটের একটা সমস্যা রয়েছে, সেটা হলো যে আর কি এখানে তোমার শো করে না যে আর কি যে ছবিটা আপলোড হয়েছে। তবে আর কি এইদিকে দেখলেই বুঝতে পারবা যে আর কি যে আপলোড হয়েছে, এই এখানে দেখাবে আপলোডেড। তো এখন তোমার আর কি এখন তোমার ভেরিফাই করাবে। ভেরিফাই তোমার আর কি ফোন নাম্বার ভেরিফাই হবে, ইমেল ভেরিফাই হবে প্রথমে। তো ইমেলে দেখবে একটা ওটিপি যাবে, তো ওটিপিটা তুমি বসাবে। ওটিপিটা সাথে সাথেই চলে আসে, একটু দেরি হতেও পারে, তবে ওটিপিটা বসিয়ে দেবে, ভেরিফাই হয়ে যাবে। দেখো আমার ওটিপি বসিয়ে দিয়েছি, ভেরিফাই হয়ে গেছে। মোবাইল নাম্বার এবার বসাচ্ছি, মোবাইল নাম্বারে ওটিপি আসছে।
তো এখানে তোমার একটা কথা বলে রাখি যে আর কি যে এই যে ফর্ম ফিল আপটা করছো এটা তোমার আর কি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, এবং তুমি এই যে আবার এখানে এসেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তুমি এখানে আবার চয়েস করতে পারবে যে তুমি কোনটার জন্য করছো। কেমন, গ্রুপ সির জন্য জেনারেলে 400 টাকা লাগে, জেনারেল ওবিসি, আর এসসি এসটির জন্য 150 টাকা লাগে। তো সেটা তুমি এখন এইগুলো ভেরিফাই করে চেক করে নেবে যে আর কি তোমার সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। এখানে মাধ্যমিকের নাম্বার কোন বোর্ড থেকে করেছো, যেরকম আমরা ম্যাক্সিমাম ছেলেরাই ওয়েস্ট বেঙ্গলের WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাশ করেছিলাম। তো ফুল মার্কস আর কি আমাদের সময় 2015 থেকে যারা পাশ করেছে তারা তো 700 ছিল, সেটা আমরা বসিয়েছি। এবার পার্সেন্টেজ এখানে অটোমেটিক হবে, যারা রিসেন্ট পাশ করেছে তাদের আর কি, যাদের গ্রেডিং সিস্টেমে, তারা এই যে চেক বক্সটা এটা আনচেক করে দেবে। আর ডিগ্রি যারা, যদি ডিগ্রি নিয়েছে হায়েস্ট ডিগ্রি, সেটা তুমি এখানে ডিগ্রিটা বসিয়ে দেবে। কেমন, তো আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে সেটা আমি বসাচ্ছি, তারপরে আর কি নেক্সট করব। এখানে আর কি আমার আর কি এখানে ছবি আসতেও পারে, নাও আসতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আর কি এখন তোমার আর কি নিচের দিকে এসে আর কি তোমার আর কি চেক বক্সে সবকিছু মিলিয়ে চেক বক্সটা ক্লিক করব, এবং আগের দিকে এসে যাও। এখানে দেখাচ্ছে ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটাকে ফাইনালাইজ করতে হবে যে আমি যেটা করলাম সেটা ফাইনাল কিনা। তো সবকিছু মিলিয়ে আমি এটাকে ফাইনাল করে দেবো, এবং এরপরে আর এডিট করা যাবে না। কেমন, তো সবকিছু মেলালাম আমি ঠিক করে ভালো করে, যে সবকিছু ডিটেলস ঠিক আছে কিনা। এখানে বলছে কনফার্ম করতে বলছে, তো কনফার্ম করে দিলাম আমি। অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হলো। এবার আর কি দেখাচ্ছে আর কি আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে বলে রাখি যে আর কি এখানে তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তুমি পরীক্ষার কোন নিশে দেবে। তো আর কি বাংলা ইংলিশ যে কোনো একটা করতে পারবে, বা তোমাদের যেটা সুবিধাজনক, মাধ্যমিকে যেটা পড়েছো সেটা তুমি দেবে, যে ওই সাবজেক্টটা তুমি মাধ্যমিকে পড়েছো না এইচএসে পড়েছো না গ্রাজুয়েশনে পড়েছো, তো ওটা সেই হিসেবে তুমি দেবে। এবং এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি ভ্যাকেন্সি কোথায় কত আছে, কারণ আর কি আমাদের এটা দেখেই করতে হয়, কারণ আর কি এতে একটা আইডিয়া লেগে যায় যে আর কি সিলেকশনের সম্ভাবনা কোথায় বেশি। তো যেমন ওয়েস্টার্ন রিজিয়নে 723টা ভ্যাকেন্সি রয়েছে, ইস্টার্ন রিজিয়নে 717টা আছে। তো সেই হিসেবে আর কি তোমাদের যেটা পছন্দ হয় সেটা তুমি করবে। যেমন আমি ওয়েস্টার্ন রিজিয়নে ফিল আপ করছি। তো এখানে আর কি আমি ডিস্ট্রিক্টের নাম চয়েস করব, যে কোন ডিস্ট্রিক্টে আর কি ভেন্যু ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট আমার প্রিফারেবল হবে এক্সাম সেন্টারের জন্য। আর এখানে তোমার পুরুলিয়া টাউন আমি সিলেক্ট করে নিলাম। তোমাদের হিসেবে তুমি করে নেবে, আর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে এই ডাউনলোড পিডিএফ এর অপশানে যে। এবার কাজ শুধু বাকি রয়েছে একটাই, কি পেমেন্ট করা। আর এখানে তুমি আর কি যারা গ্রুপ ডি করবে তারা দেখো এখানে টোটাল 1 দেখাচ্ছে। এবার এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে তোমরা এখানে গ্রুপ ডিতেও ক্লিক করতে পারবে। এই যে এখানে গ্রুপ সি দেখাচ্ছে, কারণ আমি চয়েস করেছিলাম শুধুমাত্র গ্রুপ সি এর জন্য, যখন মনে করে দেখো আমি ফর্ম ফিল আপটা করেছিলাম। তো যারা গ্রুপ ডিও ক্লিক করবে তাদের এখানে গ্রুপ ডি শো করবে, এবং গ্রুপ ডির জন্য একটা জিনিস শো করতে দিতে হবে, সেটা হলো 8 কোথা থেকে পাস করেছো, এবং 8 পাশের তোমার সার্টিফিকেট, এরকম কিছু চাই। তো এখন পেমেন্টে ক্লিক করার পরে এখানে তোমার আর কি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবে বিল্ডেক্স এর মাধ্যমে, এর মাধ্যমে। তো এখানে আর কি পেমেন্ট করার পরে 400 দেখাবে, এটা পে করে দিলেই হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ এই পর্যন্তই। আশা করি ভালো থাকো।